আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা আছি ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি সুফিবাদী মহাসমাবেশে। এজন্য আমরা একটি বাস নিয়ে সকলে ঢাকার উদ্দেশ্যে রওনা হয়ে গেলাম। আমরা আছি কুমিল্লা থেকে ঢাকা সোহরাওয়ার্দী উদ্যানের উদ্দেশ্যে, সেজন্য অনেকখানি পথ আমাদের যেতে হবে। অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম মেঘনা ব্রিজে। আপনারা দেখতেই পাচ্ছেন মেঘনা নদীটি কত সৌন্দর্য এবং আকর্ষণীয় দেখাচ্ছিল, সেজন্য একটি ভিডিও করে নিলাম। দেখতেই পাচ্ছেন নদীর ভিতরে অনেক বড় বড় জাহাজ ছিল। তারপর আমাদের গাড়িটি চলতে লাগলো আমাদের গন্তব্যের উদ্দেশ্যে। কিছুক্ষণ চলার পর আমরা আবার হঠাৎ করে পড়ে গেলাম জামের ভিতরে, সেজন্য আমরা কিছুক্ষণ বসে রইলাম জামের ভিতরে। দেখতেই পাচ্ছেন অবস্থা প্রচুর খারাপ। জাম শেষ হওয়ার পর আমাদের গাড়িটি আবারও চলতে লাগলো তার আপন গতিতে। তার ফাঁকে আমরা দেখছিলাম পুরো ঢাকা শহরটি, দেখতেই না কত সুন্দর লাগছিল। অনেকক্ষণ জার্নি করার পর আমরা চলে আসলাম ঢাকার ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে সুন্নি সুফিবাদী মহাসমাবেশে। এই হলো সমাবেশের একটি খণ্ডচিত্র দৃশ্য, যেখানে হাজার হাজার মানুষ ও শত শত পীর মাশায়েখের উপস্থিতি ছিল। যদিও এই সমাবেশকে ঘিরে অনেক কিছুই হয়েছে, আমার মনে হয় তারা যতটুকু পেরেছে এবং চেষ্টা করেছে সেই হিসেবে তারা সফল হয়েছে। এবার আমার সুন্নি ভাইয়েরাই বলতেছেন এই সমাবেশে মানুষ হয়নি। আসলে আপনাদের কথাটি কতটুকু যুক্তিক? আমরা নিজে গিয়েছি, আমরা দেখেছি এই সমাবেশের সামনের স্থলে মানুষ হয়নি। তার কারণ হচ্ছে রৌদ্রের অনেক তাপ থাকায় হাজার হাজার মানুষ গাছের ছায়া তলে গিয়ে বসেছেন। আপনারা অবশ্যই জানেন সোহরাওয়ার্দী উদ্যান অনেক বড়। একটি কথা হচ্ছে, এই সমাবেশটি যদি সকল সুন্নি আলেমদের ঐক্যমত হতো, সকল সুন্নি ইসলামিক স্কলাররা যদি উপস্থিত থাকতো, যেমন সাইদ হাসান আজারি, মোস্তফা রহিম আল আজারি, সাইফুল আজম বাবর আজারি থেকে শুরু করে জয়নুল আবেদিন কাদেরী, গিয়াসউদ্দিন তাহিরি, যদি সকলেই যদি উপস্থিত থাকতো, আমার মনে হয় 26শে এপ্রিলের মতোই লক্ষ লক্ষ মানুষের উপস্থিতি হতো। আমি মনে করি যদি আগামী থেকে কোনো মহাসমাবেশ করা হয়, তাহলে সেটি হতে হবে আহলে সুন্নাত ওয়াল জামাতের ব্যানারে এবং সকল সুন্নি আলেমদের ঐক্যমতে।